নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই এই প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 22শে চৈত্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 6 এপ্রিল 2026। আজ সোমবার, আবার শুরু হলো একটা কর্মসপ্তাহ। তাই জানাই আজকে সূর্য উদয় হবে আর কিছুক্ষণ বাদে 5টা 30 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 50 মিনিটে। আজকে তিথি চলছে চতুর্থী তিথি এবং এই তিথি চলবে বেলা 12টা 25 মিনিট পর্যন্ত। তারপর পঞ্চমী লাগবে। আজকে শুভকর্ম আছে খালি দীক্ষা। আর আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 56 মিনিটে, আর রাত্রি 1টা 1 মিনিটে। ভাটা এসছে ভোর 5টা 46 মিনিটে, আর আবারও আসবে সন্ধে 5টা 51 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। তিথি হলো, শুভকর্ম হলো, দিনের পরিচিতি হলো। এবারে আসি দিনের স্মৃতিচারণে। আজকে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন, অর্থাৎ খ্রিশ্চিয়ান কমিউনিটি, তাদের আজকে ইস্টার মানডে। প্রভু যিশুর কাছে সবাই প্রার্থনা করছেন, আমরাও করছি, পৃথিবীকে শান্তি দাও, প্রেম ভালোবাসায় ভরিয়ে দাও। আর একটা দিনের স্মৃতিচারণে কথা হলো, আজ আমাদের বহু পুরনোর প্রাক্তন মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। তারও আত্মার শান্তি কামনা করি। এবারে আসছি জ্যোতিষীদের জন্য টিপস। জ্যোতিষিকা আপনারা যারা দেখছেন তাদের জন্য খুব ধন্যবাদ, এবং তারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন রাখছেন এবং এই প্রশ্নর উত্তর আমি দিচ্ছি এবং এইখানেও দেওয়ার চেষ্টা করছি। তার আগে জ্যোতিষীদের একটা টিপস দিয়ে নিই। সেই টিপসটা হলো যে হাতে কি করে বুঝবেন কার কি যোগ আছে, অর্থাৎ আপনার কাছে যে জাতক জাতিকা এলো তার অর্থকষ্ট হবে কি না, ভবিষ্যতে সে কীরকম কী করবে, তা অনেকেই হয়তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলতে পারে না। তাহলে তাদের তো হস্তবিচার করতে হবে। সেই হস্তবিচার করার সময় আপনাকে দেখতে হবে 3টে জিনিস। কি? বৃহস্পতির ক্ষেত্র, শনির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র। এই 3টে মূল জিনিস আপনাকে আগে দেখে নিতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস বা চৌকো থাকে, তাকে আমরা বলে থাকি গজকেশরী যোগ, অর্থাৎ তিনি প্রচুর ধনী হবেন, কিন্তু একটা বয়সের পর, সেটা হচ্ছে 30 থেকে 35 বছর বয়সের পর। যদি শনির ক্ষেত্রে ত্রিশূল হয়, তাহলে জানবেন তিনি ধর্মের প্রতি যেমন আকৃষ্ট হবেন, তেমনি পয়সা কড়ি হবে। আর 3 নম্বর হচ্ছে বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্রে যদি স্টার থাকে, তাহলে বুঝবেন তিনি সফল ব্যবসায়ী হবেন। বা তিনি যদি
আদালতের উকিল হন বা ব্যারিস্টার হন বা ডাক্তার হন, অর্থাৎ প্রফেশনাল লাইনে যদি থাকেন, প্রচুর নাম করবেন। বা আর্টিস্ট হলেও, যারা নাটক করেন, সিনেমা করেন, সিরিয়াল করেন, তাদের উদ্দেশ্য। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করি আজকে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এই প্রভাতী অনুষ্ঠানে। মেষ রাশির জাতকদের বলবো যে আজকে খুব সাবধান। পারিবারিক অশান্তি, যাকে আমরা এক কথা বলি গৃহবিবাদ, ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে। যাদের সুগার আছে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান। তারা মাথা গরম না করে ঠান্ডা মাথায় ট্যাকল করার চেষ্টা করবেন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশির জাতকদের বলবো যে আজকে মানসিক কষ্ট বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে প্রেম প্রণয়ে বিচ্ছেদ হতে পারে, দাম্পত্য কলহ হতে পারে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন রাশি যাতে বলবো আজকে অর্থহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশি জাতকদের বলবো আজকে অবৈধ প্রেম বা ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই ব্যাপারে একটু সাবধান। মানহানি বা বদনাম হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সিংহ রাশি জাতকদের বলবো আজকে কিন্তু কোনো জিনিস চুরি যেতে পারে বা চুরির ভয় থাকতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে আপনার এক্সপেকটেশন ফুলফিলও না হতে পারে, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি আশাভঙ্গ হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। যাদের পেটের রোগ আছে তারা খুব সাবধান, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির জাতকদের বলবো যে আজকে লোককে আপনি ভালো বুদ্ধি দেবেন, অর্থাৎ সৎ বুদ্ধি দেবেন, ফলে আপনার দ্বারা উপকৃত হবে। আপনার নাম, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে, তবে আয়ের ভারসাম্য হানি হতে পারে। কোনো বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। ধনু রাশির জাতকদের বলবো যারা ছাত্র আছেন বা শিক্ষক আছেন তাদের বলবো যে আজকে শিক্ষাস্থানে বা শিক্ষাক্ষেত্রে অশান্তির হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। এর ফলে শারীরিক অবস্থারও পরিবর্তন হবে, অর্থাৎ অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আয়ের কোনো পরিবর্তন হবে না।
মকর রাশি জাতকদের বলবো আজকে অযথা চিন্তা বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ রাশি জাতকদের বলবো যে আজকে পরোপকারে নিজেদের ব্যস্ত থাকবেন, অর্থাৎ যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের আজকের দিনটায় নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে ডিপ্রেশনে ভুগতে পারেন, অর্থাৎ মনটা বিষাদগ্রস্ত হয়ে যাবে, ফলে মানসিক ব্যাপারটা একটু চিন্তিত হয়ে যাবে। তবে বিকেলের পর থেকে অবস্থার উন্নতি হবে এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। আয়ের কোনো পরিবর্তন হবে না। কোনো বান্ধবী বা নিকট বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয়। তাই আপনাদেরকে জানাই যে এই অনুষ্ঠান আপনাদের স্বার্থেই প্রচারিত এবং আপনাদের জন্যই প্রচারিত। আপনারা যারা জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিতে ইচ্ছুক তাদেরকে একটাই কথা বলবো যে কোনো অর্থ লাগে না, কোনো কিচ্ছু লাগে না, খালি সাবস্ক্রাইব করে আপনারা যোগদান দেবেন এবং আপনাদের প্রশ্ন হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন এবং কমেন্টস বক্সেও লিখতে পারেন। জ্যোতিষশিক্ষা আসরে যোগ দিন, আপনার জ্যোতিষ জ্ঞানকে আরও বৃদ্ধি করে নিন। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।